ডিমান্ডেবল একটা। শুধু এই যে ফেসবুক অ্যাড শিখে আপনি বড় বড় কোম্পানি জব করতে পারবেন ফেসবুক অ্যাডস স্পেশালিস্ট হিসেবে, এবং ভালো পরিমাণ পাবেন, স্যালারি পাবেন এই কাজে। তাহলে কার্ড অ্যাড করতে পারবেন সবাই? কার্ড নেই? কার্ড নেই করে ফেলবেন। এই কার্ডের আবার এই যেমন পেজের কার্ড ইউজ করি আমি, প্রত্যেক বছরে আমার $60 দেওয়া লাগে, বুঝছেন? হ্যাঁ, $60। আর অ্যাকাউন্ট ফি আমার $30, $29 মানে $30 দিন। হ্যাঁ হ্যাঁ, কয়েকটা অ্যাকাউন্ট তো 2000 ওইভাবে হয়, এবার যাদের না হয় প্রথমত তো হবে না, এই জন্য কার্ড নিলে একটু সতর্ক থাকতে হবে। $60 এটা ফেলে রাখতে হবে, আমার $60 কিনে নেয়নি, ঠিক আছে, এরকম ফর্মালিটি কথা নিয়ে কাজ করতে হবে। তবে এটা সুবিধাও আছে, যেমন বাংলাদেশি কার্ড নিলে আপনার প্রায় 30% ভ্যাট কাটে, 15% পিন আর 15% নিয়ে। বাড়িতে আপনি এই কার্ড ইউজ করেন তাহলে আপনার কাটবে 15%, এবং আপনি যদি চান যে আমি কোনো রকম এক্সট্রা দিব না, একটা বিন আইডি অ্যাড করে দিলে হয়ে যায়। বিন আইডি দেখেন আমার এখানে অ্যাড করা আছে, আমি দেখাই আপনাদেরকে। তো বিন আইডিটা খুবই স্বল্প মূল্যে কিনতে পাওয়া যায়। হ্যাঁ, এই দেখেন ট্যাক্স আইডি, যেটা দেখছেন আমাদের বসানো আছে এখানে ট্যাক্স আইডি, এটা কিনতে পাওয়া যায়, এটা পয়সা দিলে 15% কাটবে না, বুঝছেন? আরে তো আপনারা দেবেন কার্ড, তাই না? দেশের বাইরে কোনো টাকা স্পেন্ড করলে পারে, এখানে কি কোনো না, এটা তো কোনো লিগ্যাল হয়ে মনে করেন যে আমি বাংলাদেশের নাগরিক, আমি বিদেশ থেকে বিয়ে করতেছি, প্রেগনেন্সি করে টাকা নিচ্ছি, আমি টাকা খরচ করবো বিদেশের অন্য কোনো ইয়ে। মনে করেন যে বিদেশে আমার কোনো ফ্রেন্ড আছে, আমি ওরে কোনো কিছু গিফট দিতে চাইলাম বা কারো কিছু ইয়ে করতে চাইলাম, বা আমার কোনো আত্মীয় আছে, কোনো সমস্যা কিচ্ছু হবে না, আরো ভালো হবে। কিছু হবে না, এটা একদম লিগ্যাল হবে। হ্যাঁ, এবং আগে তো ফ্রিল্যান্সিং করে ধরতো না, কিন্তু এখন আপনি ব্যাংকে যান, বলেন আমি একজন ফ্রিল্যান্সার, দেখেন আপনার চা কফি খেয়ে একদম সুন্দরভাবে বলেন স্যার আপনাকে কি আমি একটা লোনের ব্যবস্থা করতে পারি, এবং ব্র্যাক ব্যাংকে দেখবেন একটা হিয়ে দেবে, ব্র্যাক ব্যাংকে হচ্ছে ভিসা কার্ড আপনি ফ্রিতে করে দিবে, এবং আপনার থেকে ডকুমেন্ট নিয়ে আসলে সে আপনার যদি জানতে পারে যে আপনি একটা ভালো ফ্রিল্যান্সার, আপনাকে ফোন দিয়ে দিবে, আপনি বলতে স্যার স্যার একটু আসেন স্যার, কি করেন, বুঝলেন স্যার? এটা ডিমান্ড আরো বাড়তেছে। আর এই কার্ডটা আপনারা সহজে ফ্রিতে নিতে পারবেন, ঠিক আছে? কি লাগবে? $100 মার্কেট প্লেস থেকে আর্নিং করা লাগবে। সেটা যে কোনো মার্কেট প্লেস থেকে যদি $100 আপনি পেওনিয়ার অ্যাকাউন্টে আনতে পারেন, ওটা আপনি ফ্রিতে অর্ডার দিতে পারবেন, ঠিক আছে? কার্ড নিলে টাকা লাগবে, আপনার ওই বিদেশ থেকে এসে আপনাকে দিয়ে যাবে, একদম ইউকে থেকে আসবে এই কার্ডটা, ফিজিক্যাল কার্ড, ফিজিক্যাল নিতে হবে, ওই ভার্চুয়াল নিয়ে আসলে এগুলো ছিল না, এই আপডেট করে করে এখন সব উঠাই দিয়েছে। আগে কোনো টাকা লাগবে না, ওই মনে করে ওগুলো বাধা ওগুলো অন্য হিসাবে আসে না। আবার বাংলাদেশ কার্ড নেবেন, এগুলো তো চার্জ খরচ আছে, ইউজ খরচ আছে। এটা 100% এটা আপনি পৃথিবীর যে কোনো দেশে ইউজ করতে পারবেন। আচ্ছা দেন এবার শুরু করি আমরা। এই চুপ, আমরা এখন একটা ক্যাম্পেইন শুরু করব। ক্যাম্পেইন তারপর ক্রিয়েট, সবাই এই জায়গায় আসতে পারেন, তাই না? আচ্ছা, এখান থেকে জাস্ট ক্রিয়েটে ক্লিক করব, তখন আমাদের সামনে অবজেক্ট আসতেছে। এই খেয়াল করেন তো মেয়েরা, সুপ্রীতি কমেন্ট কি আছে? ওয়েল দেখছেন? আচ্ছা, এখানে আমাদের 6টা অবজেক্ট আছে। এখন আমাদেরকে বুঝতে হবে যে কোন অবজেক্টটা আমরা সিলেক্ট করব, তাই না? দেখেন অ্যাওয়ারনেসে নিয়ে গেলেই বলতেছে গুড ফর রিচ ব্র্যান্ড অ্যাওয়ারনেস ভিডিও ভিউজ, খেয়াল করছেন কোথায় লেখা আছে? এই সাইডে। আচ্ছা, ট্রাফিকে বলতেছে দেখেন ক্লিক ল্যান্ডিং পেজ ভিউ, এখানে কিন্তু আপনি आंसर পেয়ে যাচ্ছেন যে আমি বললাম যে কাজে ওয়েবসাইট লাগবে, ল্যান্ডিং পেজ ভিউ, বুঝছেন? এর মানে কি পেজ ভিউ হবে, ওয়েবসাইট ভিউ, এর জন্য আমরা ট্রাফিকটা করে থাকি। আবার হচ্ছে তারপর দেখি এনগেজমেন্ট, দেখেন এনগেজমেন্ট বলতেছে গুড ফর মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ, তারপর ভিডিও ভিউ, পোস্ট এনগেজমেন্ট, কনভার্সন, কল,
কনভার্সন মানে কি? যোগাযোগ করা। কথোপকথন, কিন্তু এটা তো বাংলা আবেদন শব্দ, আপনি অন্য কিছু বলেন তো। কনভার্সন মানে ওইটা হচ্ছে আপনার আমাদের সেলস এর মাধ্যমে ওটাকে সেলস বা পারচেজ হতে পারে। কনভার্সন হওয়া মানে পারচেজ হওয়ার সম্ভাবনা 80%। ঠিক আছে, আমরা পারচেজ হিসেবে এটাকে কাউন্ট করতে পারি। কনভার্সন আমরা যখন ক্লায়েন্টের প্রোডাক্ট সেল দিব, মানে 5টা সেল হইলো, তখন বলবো যে 5টা কনভার্সন হয়েছে, মানে ফাইনাল রাউন্ডে ওঠে আছে, মানে যখন একটা প্রোডাক্ট পারচেজ হয় তখন সেটা কনভার্সনটা ফুলফিল হয়। ঠিক আছে। আচ্ছা, লিড দেখেন, লিড ওই একই একটা ফর্মের মাধ্যমে লিডগুলো কালেক্ট করব। অ্যাপ প্রমোশন, অ্যাপ ইনস্টল হতে পারে, বা অ্যাপে কোনো একটা ইভেন্ট করতেছি সেটা লাগাতে পারি। আর সেলস এর জন্য লাগবে কনভার্সন। সেলস মানে একবার টোটালি কনভার্সন করে দেবে। ঠিক আছে, পারচেজ, ক্যাটালগ সেলস এবং কল, এটা কল দিয়েও আপনাকে অর্ডারটা পারচেজ হতে পারে। তাহলে এখন আমরা এনগেজমেন্টটা করি। ঠিক আছে, এনগেজমেন্ট ক্যাম্পেইন সিলেক্ট করলাম, দেন কন্টিনিউ করব। তো ক্লায়েন্টের বোঝানোর সময় আমরা কিভাবে বোঝাবো যে কোন আগে তার বিজনেস দেখবেন, যদি স্টার্টিং হয় তাকে আপনি সাজেস্ট করবেন যে আগে আমরা অ্যাওয়ারনেস শুরু করি, পরে আমরা এনগেজিং করব। ঠিক আছে, আর ক্লায়েন্ট যে নিজে থেকে চুজ করে দেবে সেইভাবে করব। তবে অনেক সময় ক্লায়েন্ট ভুলভাল বলতে পারে, আপনাকে ওটা বুঝাই রাইট পথে আনতে হবে। যেমন ক্লায়েন্ট না বুঝে বলে যে আমি ট্রাফিক ক্যাম্পেইন করে দাও, এখন আপনি জিজ্ঞেস করছেন যে এখন সে তো প্রোডাক্ট সেল করতে যাচ্ছে, তাহলে ট্রাফিকে করে কোনো সেল হবে না। তখন আপনি বলবেন যে এটাকে আপনি যদি এনগেজমেন্ট করেন তাহলে আপনার সবথেকে পারফেক্ট হবে, অথবা আমরা সেলস ক্যাম্পেইন করতে পারি, এইভাবে তাকে বলতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা করার পর দেখেন দুটো অপশন এসেছে, একটা হচ্ছে যেটা অটোমেটিক্যালি হবে, আর একটা হচ্ছে ম্যানুয়াল এনগেজমেন্ট ক্যাম্পেইন। তো আমরা সেট করব হচ্ছে ম্যানুয়াল এনগেজমেন্ট ক্যাম্পেইন, দেন কন্টিনিউ। আচ্ছা, কন্টিনিউ করার পর প্রথমে ক্যাম্পেইন নেম বলতেছে, এগুলো একটু মিনিংফুল নাম দিবেন, যেমন আপনি কি নিয়ে ক্যাম্পেইন করতে চাচ্ছেন। আচ্ছা, আমি এখন কি নিয়ে করব বলেন তো? হেডফোন নিয়ে করব। আচ্ছা, এই হেডফোন দিলাম, হেডফোন সেলস ক্যাম্পেইন দিলাম নাম, এবং এই তিনটার নাম আমরা সেম রাখবো। এখানে যে তিনটা ভাগে ভাগ আছে না, একটা হচ্ছে ক্যাম্পেইন নেম, একটা হচ্ছে অ্যাড সেট নেম, কোন অ্যাডটা চলবে, আর এটা কি, এটা নিউ অ্যাড নেম, কোন অ্যাড চালাবে। তাহলে আমরা তিনটাই সেম রাখবো। হ্যাঁ, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আমি হেডফোন নিয়ে এটা, যখন আমরা অনেকগুলো ক্যাম্পেইন করব তখন তো মিলাইতে পারবো না, হলে যে মিনিংফুল নাম না দিই। আর তারপর দেখি বাইং যে একটা অপশন থাকবে, ক্যাম্পেইন অবজেক্ট, এটাও এনগেজমেন্ট থাকবে। তারপরে বাজেট স্ট্র্যাটেজি, এটা হচ্ছে ক্যাম্পেইন বাজেট, অ্যাড সেট বাজেট। বাজেটটা হচ্ছে দুই ভাবে হয়, একটা হচ্ছে পুরো ক্যাম্পেইনের জন্য হয়ে যায়, আর একটা হচ্ছে আমরা অ্যাড এর জন্য করতে পারি। এখানে ক্যাম্পেইন বাজেট দিই, আমি চাচ্ছি আসলে টোটাল ক্যাম্পেইনের উপর একটা বাজেট থাকবে। এটা যদি আমি সিলেক্ট করি তাহলে কি হবে, দেখেন এখানে বাজেট অপশন খুলে গেল। আর অ্যাড সেটে কিন্তু আমরা আলাদাভাবে অ্যাড সেটে কি করতে পারতাম, ওটা করতে পারি। অ্যাড সেট মানে কয়টা অ্যাড চলবে, এরকম তো অ্যাড অনেক চলতে পারে, বলতে আপনি একটা ক্যাম্পেইন হবে কিন্তু অ্যাড চলবে 5টা, এবং 5টা 5 রকম, সেটা কিন্তু এক ক্যাম্পেইনের মধ্যে 5টা চলবে। কিন্তু ক্যাম্পেইন, একটা ক্যাম্পেইন চালু করলেন এই হেডফোনে, এবং হেডফোন রিলেটেড মনে করেন 5টা পোস্ট করা আছে আপনার, আপনি চাচ্ছেন ওই 5টা পোস্টেই অ্যাড চলবে, এবং ক্যাম্পেইন হবে একটাই, তাহলে অ্যাড চলবে 5টা। এবং এইগুলা করা হয় কেন জানেন, এক্সপেরিমেন্ট করার জন্য। যেমন আমি দেখতে চাচ্ছি আসলে 5টার মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো রেজাল্ট দিচ্ছে, তখন ওই বাকি 4টা অফ করে আমি ওই 3টা ফাঁকাই দিতে পারি, এবং অ্যাড সেট করে কাজ করলে সবথেকে বেশি রেজাল্ট আসে। মানে একটা অ্যাডই না চালিয়ে কয়েকটা মাল্টিপল অ্যাড চালাতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে যাই আবার। আচ্ছা, আমি অ্যাড সেটে ক্যাম্পেইন দিব না, অ্যাবাউট এর থাক, এবি টেস্ট না, এবি টেস্ট করব না। এবি টেস্ট হচ্ছে দুইটা হচ্ছে কম্পেয়ার করা, দুইটা অ্যাড কম্পেয়ার করা। এই ভিডিও সময় লাগবে না, ওগুলো আমরা করলেও বেশি কস্টিং হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, জাস্ট এখানে এইভাবে থাকলো, আমি নেক্সট চলে যাই। ক্যাটাগরি লাগবে না তো। এই ক্যাটাগরি বলতে বোঝায়, এটা বোঝায় কি বোঝায়, দেখেন যে এখানে 5টা একটা অপশন আছে,
হ্যাঁ, ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যু, ইলেকট্রিক, পলিটিক্যাল, যদি পলিটিক্যাল কোনো হয় সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। এবং এই ক্যাটাগরিগুলো সিলেক্ট করতে হয় না, এগুলো শুধুমাত্র খুবই যারা রাজনীতির সাথে জড়িত আছে বা অন্যান্য বিষয়ের সাথে আছে না, তারা এগুলো চুজ করে। তো আমরা কোনো ক্যাটাগরি দিব না, অ্যাজ ইউজুয়াল কোনো অ্যাডে ক্যাটাগরি দিব না। নেক্সট যায়, তারপরে অ্যাডসের নাম দিয়ে দিচ্ছি এবং কনভার্সন এটা কি চাচ্ছেন, আমি চাচ্ছি যে আমার মেসেজে কেউ নক দিক, অথবা হচ্ছে কেউ ওয়ান ইওর অ্যাডে কেউ নক দিক, অথবা ওয়েবসাইট অথবা কল, আমি চাচ্ছি যে আমার সাথে মেসেজ করুক, আমার অ্যাডটা দেখার সাথে সাথে সে আমাকে মেসেজ করুক। আচ্ছা, তারপরে ফেসবুক পেজ, কোন পেজ থেকে ক্যাম্পেইনটা চালু করব, তাহলে এখানে ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস নিতে হবে আমাদেরকে অবশ্যই। আচ্ছা, আমি আমার এই পেজে আছে সিলেক্ট করে, এখানে অনেকগুলো পেজে আছে, মেবি অনেক পেজ আছে, আমি এটা সিলেক্ট করে রাখলাম। হ্যাঁ, আচ্ছা, তারপর আমরা চাইলে এই যে মেসেজগুলো এই পেজের কোথায় কোথায় হবে, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ অ্যাড করা আছে, আপনি চাইলে ম্যানুয়াল ডেস্টিনেশন সিলেক্ট করতে পারেন। পারেন দেখেন স্যার, তো দেখেন। না, পারলে হবে না, সিকিউর থাকা থেকে হবে না। না, অনেকের মনেই নাই কিছু, তাই না? আচ্ছা, তাহলে আমরা এটা এইভাবে সিলেক্ট করব। ম্যানুয়ালও চাইলে আমি চাচ্ছি যে শুধুমাত্র মেসেঞ্জারে অ্যাড দিব, হোয়াটসঅ্যাপ অ্যাড মানে কেউ নক দিবে না, সেক্ষেত্রে এটা উঠাই দিলে হয়ে যাবে। আর তার আগে অবশ্যই পেজে হোয়াটসঅ্যাপটা কিন্তু অ্যাড করে নিতে হবে। আবার তোমার অ্যাড করা আছে, আমি চাচ্ছি যে মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে দুই জায়গায় আমাকে নক দিই। আচ্ছা, ইনস্টাগ্রামেও চাইলে আমরা নিতে পারি, সেক্ষেত্রে এই অ্যাকাউন্টের সাথে ইনস্টাগ্রামটা হচ্ছে কানেক্ট করতে হবে, তাহলে হয়ে যাবে। আপাতত মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ হলেই হচ্ছে। আচ্ছা, তারপর দেখেন পারফরম্যান্স গোল, এখানে হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, এখানে অনেকগুলো অপশন আছে। আচ্ছা, এখানে দুটো দিয়েছে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিংক ক্লিক, আমি কি ক্লিক চাচ্ছি না কনভার্সন চাচ্ছি, আমি কনভার্সন চাচ্ছি, তাহলে এটা কনভার্সনে দিব। আচ্ছা, তারপর এখানে কিছু করব না। তারপরে এই যে বাজেট সেগমেন্টে আমরা অলওয়েজ ক্লায়েন্টের যদি বাজেট কম হয় তাহলে লাইফ টাইম দিব, আর বাজেট যদি বেশি হয় তাহলে আমরা ডেইলি দিব। এটা কিন্তু অনেক বড় ইফেক্ট করে, হ্যাঁ, এই বাজেটিংটা। যেমন আমার ক্লায়েন্টের টোটাল বাজেট $20 এবং সে 5 দিন ক্যাম্পেইন করতে যাচ্ছে, তাহলে আমি লাইফ টাইম দিব এখানে। আর ক্লায়েন্ট প্রত্যেকদিন $10 $20 খরচ করতে যাচ্ছে, তাহলে আমরা ডেইলি দিব সেক্ষেত্রে। আচ্ছা, আপনারা লাইফ টাইম দেখাচ্ছি, এখানে আমি $20 লাইফ টাইম চাচ্ছি এবং আমার ক্যাম্পেইন চলবে আজকে থেকে, যেমন এখানে 1 মাস সিলেক্ট করা আছে, আমি চাচ্ছি মাত্র 5 দিন চলবে, 5 তারিখ পর্যন্ত। এবং এখানে দেখাবে, দেখেন বলতেছে মিনিমাম $60 এখানে দিতে, আমি যে ডেট সিলেক্ট করছি, তাই না, না হলে কিন্তু রেজাল্টটা ভালো আসবে না, তাহলে আমি এখানে $60 দিলাম। আচ্ছা, স্টার্টিং ডেট এন্ড ডেট দিয়ে দিবেন এবং আপনি চাইলে শিডিউল করে দিতে পারেন। কিছু কিছু অ্যাডস আছে, দেখেন যদি বলেন আপনার এমন একটা পণ্য যেটা একটু বাড়ান, আমি মুখে এমন করছি। আচ্ছা, ঠিক আছে, বলেন এই অ্যাডের শিডিউল করতে জানতে হবে আমাদেরকে। কিছু অ্যাড আছে যখন রাত 12টা 2টা 3টার মতো চালিয়ে, ওই সময় কি মানুষ থাকবে আদেও, থাকে না, তাহলে ওইগুলো যদি আমরা স্কিপ করতে পারি তাহলে কিন্তু রেজাল্ট ভালো আসবে, কস্টিং কমে যাবে। আমি যদি জাস্ট শিডিউল অ্যাডস এ ক্লিক করি, এখানে দেখেন আমি চাইলে বলে দিতে পারবো কোন সময় থেকে কোন সময় আমার অ্যাডটা চলবে, এবং আমি যদি আমাদের কোন অনুযায়ী রাইট টাইম এখানে সিলেক্ট করতে পারি, যেমন চাচ্ছি আমি এই সময়গুলো চলবে, হ্যাঁ এই সময় চলবে, এই সময় চলবে, এখানে টাইমও দেওয়া আছে, দেখেন রাত 12টা থেকে এই যে আছে, হ্যাঁ, আমি জানতে চাচ্ছি পুরো দিন চলবে, তাহলে এইভাবে দিতে পারি, এভাবে সিলেক্ট করে দিতে পারবো টাইম। হ্যাঁ, এটা করতে পারলে বেটার হবে। যেটা আপাতত স্কিপ করলাম, তারপর দেখি। আচ্ছা, লোকেশন, লোকেশন আপনাদের পণ্যটা কি বাংলাদেশে না শুধুমাত্র চুয়াডাঙ্গা? এখন আপনি মনে করেন আপনি এমন একটা পণ্য ক্রয় করেন যেটা শুধুমাত্র চুয়াডাঙ্গার ভিতরে আপনি ডেলিভারি দিতে পারবেন, এখন আপনি পুরো বাংলাদেশ সিলেক্ট করে রাখছেন, তাহলে কি হবে, আপনার কস্টিং কিন্তু অনেক বেড়ে যাবে, কারণ আপনি ওই দূর থেকে তো কখনোই আনতে পারবেন না বা ডেলিভারি দিতে পারবেন না, তাই না? তাহলে এটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। ক্লায়েন্ট দিবে, ক্লায়েন্ট একটু বোঝাইতে হবে, বলতে হবে, হ্যাঁ, যে তুমি যেই লোকেশনের মধ্যে ডেলিভারি দিতে পারবা ওই লোকেশনটাই বলো আমাকে। কারণ আপনার বিজনেসটা শুধুমাত্র শহর কেন্দ্রিক, শুধুমাত্র চুয়াডাঙ্গার ভিতরে, তাহলে আপনার শুধু চুয়াডাঙ্গাটাই সিলেক্ট করতে হবে, আপনার ওই আশেপাশে করা যাবে না, ঠিক আছে? অ্যাপ্রোপ্রিয়েট করতে হবে, তাহলে বেটার হবে। তাহলে আমাদের বাংলাদেশ রাখলাম, মিনিমাম এজ
এজটা আপনি ধরে দিলেন যে কোথায় 18। আচ্ছা এখন বলেন এই যে হেডফোনের আমরা ক্যাম্পেইন করব, তাহলে আমাদের সর্বোচ্চ কত হইতে পারে বয়স? সর্বোচ্চ 35 40। আপনার বয়স কত? আমরা হচ্ছে 40 বছর রাখতে পারি না। 40 বছরে অনেক আছে যারা এগুলো লাগে, হ্যাঁ, যেমন অনেকে কর্পোরেট অফিসে জব করে, হ্যাঁ, তাদের বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তি লাগতে পারে। আচ্ছা তারপর দেখি আর কি আছে। আর ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, হলে বাংলা আমরা এই এজটা এই জায়গাতে সিলেক্ট করব। দেখেন নিচে 18 কাস্টম অডিয়েন্স, এখান থেকে জাস্ট 18 থেকে আমি 40 রাখবো, লিখে দিই। আচ্ছা আপনি যে পণ্যটা সেল করবেন সেটা কি মেয়ে না ছেলে বলেন সবাই? আচ্ছা আপনি একটা শুধুমাত্র থ্রি পিস সেল করতে যাচ্ছেন, সেক্ষেত্রে শুধু এমন হবে, সেল হতে পারে না। এমন হতে পারে না যে তার ওয়াইফকে সে গিফট দিবে, তার বোনকে সে গিফট দিবে, হতে পারে না। তাহলে দেখেন আমরা এমনিতে ভাবতেছি যে মেয়েদের পোশাক মেয়েরা কিনতে পারে, বাট না, মেয়ে কিন্তু ছেলেরা কিনতে পারে, এবং বেশিরভাগ ছেলেরাই কিনে। মেয়েরা কি করে, লিঙ্কটা কপি করে ওই ছেলেটাকে দেয়, বলে যে আমার ড্রেসটা পছন্দ হয়েছে, দেখো তুমি কি করা যায়। যেমন আমার ওয়াইফ সেন্সি শুধু লিংক দিতেছে, আমি কি লিংক দিচ্ছে এমন নাকি, মুখে বলতেছে না কিন্তু বোঝাচ্ছে যে দেখো আমার এটা ভালো লাগে, দেখো এটা ভালো লাগতেও পারে আমার, তুমি একটু দেখো, তাই না? বুঝতে পারছে? এখন আপনি যদি একটা ভালো স্বামী হয়ে থাকেন, অবশ্যই তাকে সেটা কিনে দিবেন। আচ্ছা মেয়েরা ওইটাও পারে, হ্যাঁ, কিভাবে আসলে ধরতে হয়। অথবা বলবো ঠিক আছে তোমার নাম্বার দিয়ে দিলাম, ওটা তো আমি কনফার্ম করে দিচ্ছি, তুমি যেহেতু ঢুকতে পারছো না। আচ্ছা এখন চলে আসি ডিটেল টার্গেটিং। এই যে ব্রাউজ লেখা আছে না, এই যে ক্লিক করেন। ক্লিক করার পর এখন মনে করেন আমি আমার নিজের মাথায় কোনো আইডিয়া আসতেছে না যে কারা নিতে পারে, বাট আমি এখানে অপশন দেখলে কিন্তু আমার মাথায় চলে আসবে। প্রথমে অপশন আছে ডেমোগ্রাফিক্স, এর মধ্যে গেলাম, যাওয়ার পরে কিন্তু এডুকেশন, ফাইনান্স, লাইফ ইভেন্ট, প্যারেন্ট, রিলেশনশিপ, ওয়ার্ক। আচ্ছা এখন আমার পণ্যটা কি, পণ্য ধরতে হবে আগে হেডফোন। আচ্ছা হেডফোন যেহেতু বলেছে, তাহলে আমার এই যে ওয়ার্ক, এই বিষয়টা মাথায় আসছে, ওয়ার্কিং এর ক্ষেত্রে লাগে, অথবা এডুকেশনের ক্ষেত্রে কিন্তু লাগে, লাগে না? যদি এডুকেশনের ভিতরে যায়, তারপর অনেকগুলো আছে যে এডুকেশন লেভেলে যায়, দেখেন অ্যাসোসিয়েট ডিগ্রি, কলেজ গ্রেড। আচ্ছা এখানে হতে পারে না যারা কলেজে পড়তেছে ওদের হেডফোন লাগে, হতে পারে না এটা? যারা কলেজ স্টুডেন্ট আছে, তাহলে আমি এটা সিলেক্ট করতে পারি। এই কলেজ সিলেক্ট মানে পুরো কলেজটা সিলেক্ট হয়ে গেল। আচ্ছা আমি চাইলে যে হাই স্কুল, আচ্ছা হাই স্কুল যাওয়ার পরে ওদের ওইভাবে লাগে না আসলে, ঠিক আছে, অত অ্যালার্ট হয় না ওরা। আচ্ছা এই তো যারা হচ্ছে ডক্টর ডিগ্রি, এটা না আমি, হ্যাঁ ইউনিভার্সিটি দিতে পারি, ইউনিভার্সিটি আছে গ্রাজুয়েট স্কুল আর কলেজ, গ্রাজুয়েট, গ্র্যান্ড স্কুল, প্রফেশনাল ডিগ্রি, সাম কলেজ। আচ্ছা জাস্ট এটা সিলেক্ট করলাম, একেবারে খুব বেশি সিলেক্ট করা যাবে, একটু ন্যারো করব। তারপর দেখেন ফিল্ড অফ স্টাডি, এখানে ক্লিক করি। এখানে আমি হচ্ছে কোথায় স্টাডি করে সেটা নিয়ে আমি লিখতে পারি। যেমন যারা আইসিটি নিয়ে পড়াশোনা করে, তাদের ইলেকট্রিক ডিভাইসের প্রয়োজন হতে পারে, পারে না? আচ্ছা এই যে আইসিটি এর টিচার তাদের লাগতে পারে না? পারে, কিন্তু আমি এটা সিলেক্ট করে দিলাম, এবং আইসিটি এটাও সিলেক্ট করে দিলাম। হ্যাঁ কনসালটেন্টও লাগতে পারে, দিয়ে দিলাম। তাহলে এডুকেশনের মধ্যে আমরা এই কয়টা পাইলাম। একটু ব্যাক যাই আবার। তারপর বলতেছে স্কুল বাদ, এটাও বাদ। তাহলে এডুকেশনের মধ্যে মোটামুটি আমরা পেয়েছি কয়েকটা, তাই না? আচ্ছা তারপরে যদি ওয়ার্কের ভিতরে যাই, দেখি ওয়ার্কের ভিতরে কি আছে, এবং জব টাইটেল, যাদের জব টাইটেল হচ্ছে যেমন টিচার্স হতে পারে, হতে পারে না? জব টাইটেল মানে আমি আমার ফেসবুকে লিখে রাখছি না যে আমি কি, ওই অনুযায়ী কিন্তু ফেসবুকে এভাবে টার্গেটিং করবে। আচ্ছা আমি এখন যদি টিচার দিই, টিচার কি আছে, টিচার আছে,
অ্যাসিস্ট্যান্ট টিচার আছে, প্রিন্সিপাল আছে, প্রিন্সিপাল এর লাগবে না। আচ্ছা আমরা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ টিচার এর লাগবে না, ভয়েস টিচার যে ভয়েস দেয় তাই না, তাহলে ওদের কিন্তু এগুলো লাগতে পারে তাই না, এটা আমরা দিতে পারি দিলাম। আচ্ছা তারপরে প্রথম যে টিচার থাকে তার জন্য আমরা সিলেক্ট করলাম, তার নয়। আচ্ছা তাহলে কিন্তু আমরা এই এখান থেকে জব টাইটেল খুঁজে পাইলাম। তারপরে ইন্ডাস্ট্রি ভিতরে যাই, এখানে কোন কোন ইন্ডাস্ট্রি মানুষগুলো এই ডিভাইস নিতে পারে, দেখেন অনেক আইডিয়া আছে, আপনি কোনটা নেবেন। যেমন আমি একটু দেখলে বলতে পারবো কোম্পানি সাইজ আমরা আইটি রিলেটেড দিব, বা এডুকেশন রাখবেন না, যারা গেমিং করে তারা কিন্তু লাগতে পারে গেমিং। তাহলে আমি দেখি এই যে আইটি ডিসিশন মেকারস, আইটি নিয়ে যারা কাজ করে তাদের লাগতে পারে, অথবা টেকনিক্যাল সার্ভিস, এই দুটো আমি সিলেক্ট করে দিলাম। একেবারে অ্যাপ্রোপ্রিয়েট না হলেও যেন রিলেভেন্ট হয়। আচ্ছা দিলাম এটা। তারপরে হতে পারে আচ্ছা মোটামুটি এগুলাই, একটা ছিল যে কোনটা আর্কিটেকচার লাগবে। কম্পিউটারে কাজ করে। আচ্ছা তাহলে এটা দিলাম, সমস্যা নেই, এটা আমি স্কিপ করলাম। এবার ইন্ডাস্ট্রি স্কিপ হয়ে গেল। তাহলে মোটামুটি হচ্ছে ডেমোগ্রাফিক্স এর মধ্যে আমরা এই করে রাখলাম, দেখেন যেগুলো সিলেক্ট করতেছি উপরে সুন্দরভাবে দেখাচ্ছে তাই না। আচ্ছা এটা আমি অফ করলাম। এবার লাইভ ইভেন্ট দেখে কি আছে। লাইভ ইভেন্টে দেখেন বলতেছে অ্যাওয়ে ফ্রম হোম টাউন, যে হোম টাউন থেকে দূরে থাকে, বা অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি, যে ফ্যামিলি থেকে দূরে থাকে, এটা লাগবে না ভাই প্রবলেম আসলে। হ্যাঁ তারপরে যারা নিউ রিলেশনশিপ, এই দেখেন যারা নিউ রিলেশনশিপ আছে, ওই যে তন্ময় আছে, আউসাফ আছে, তারপরে মুস্তাক আছে, সোহাইব আছে, তাহলে মনে করেন এদের জন্য লাগবে, জিসান আছে, ঠিক আছে। যারা স্টার্টিং করছে আর কি, কে কি করতেছে সব তো আছে রিপোর্ট, সমস্যা নাই, তো ব্যাপার না, চালিয়ে যান, আমরা আছি পিছনে নাকি। আচ্ছা তাহলে আপনারা মনে করেন কাউকে কি একটা গিফট দিবেন, তাহলে এইভাবে ধরে ধরে আপনারা ওই প্রোডাক্টটা সেল করতে পারেন। ওকে সোহাইব ওখানে দেখেন, তাই বলছি। আচ্ছা তাহলে হয়ে গেছে। হ্যাঁ তারপর আমরা আসি ইন্টারেস্টের ভিতর থেকে কি কি আছে। ইন্টারেস্টের ভিতরে মনে করেন হতে পারে যেমন এই স্পোর্টস, টেকনোলজি, যাদের টেকনোলজি বিষয়ে, যেমন এই যে কম্পিউটার বিষয়ে যাদের ইন্টারেস্ট আছে, আমরা ধরতে পারি কিন্তু এগুলা, যেমন এগুলা পড়লে লাগবে না। হ্যাঁ অথবা পুরো টেকনোলজি ধরতে পারি কিন্তু, তাই না। এই জায়গায় সময় দেওয়া লাগবে, এই জায়গায় সময় দিতে হবে, বাস সময় দিলে শিখতে পারবে না। আচ্ছা ইন্টারেস্ট গেল। বিহেভিয়ার দেখে অনেকগুলো আছে, বিহেভিয়ার এই যাদের অ্যানিভার্সারি আছে, যদি ওই রকম পণ্য হয় তাহলে আপনি শুধুমাত্র অ্যানিভার্সারি সিলেক্ট করে অ্যাড চালু করে দিতে পারেন। আচ্ছা এখানে আছে ডিজিটাল অ্যাক্টিভিটি, আমরা রাখতে পারি ট্রাভেল। আচ্ছা ট্রাভেল যারা করে লাগতে পারে না এটা। আচ্ছা ট্রাভেল ধরে আমরা এখানে ধরতে পারি কাকা নিতে পারি, যেমন প্রত্যেকটা নিয়ে যায়। হ্যাঁ আচ্ছা জাস্ট দুইটা রাখলাম, তাহলে এটাও ডান। ডিজিটাল বলতে বোঝাতে থাকেন ডিজিটাল অ্যাক্টিভিটি, কারণ ডিজিটাল অ্যাক্টিভিটির মধ্যে কি আছে দেখতে হবে। এখানে বলতেছে যারা বিজনেস করতেছে ওদের এভাবে রাখে না, বিজনেসম্যান যারা সুন্দর করে রাখে না। আচ্ছা মোটামুটি মনে করেন এটাই করলাম। হ্যাঁ আচ্ছা তাহলে এই আমার টার্গেটিং যা করছে এই এনাফ, কিন্তু খুব বেশি করতে হবে তাও না, জাস্ট মিডিয়াম করলাম। দেন তারপর দেখেন আসলে প্লেসমেন্ট, যেটা সেভ করে রাখলে পরবর্তীতে আবার আপনি ওটা ইউজ করতে পারবেন, সেম অডিয়েন্স দিয়ে নাম সেভ করে রাখলে আপনি কোনোটা ক্যাম্পেইনে আপনার এই সেম জিনিস বিক্রি করা লাগবে, তাহলে আপনি জাস্ট ওটা ধরাই দিলে হয়ে যাবে, ডলার আইন করা লাগবে না। আচ্ছা আমরা এখানে প্লেসমেন্ট আছে, প্লেসমেন্ট হচ্ছে আপনার অ্যাডগুলো কোথায় কোথায় দেখাবে। যে অ্যাডভান্স দেওয়া আছে, যদি আমি ম্যানুয়াল প্লেসমেন্ট দিই তাহলে কি হবে দেখেন, এখানে আপনি একদম স্পেসিফিক ভাবে বলতে পারবেন যে আমার ফেসবুকে নিউজ ফিডে যাবে, ফেসবুকের প্রোফাইল ফিডে যাবে, ফেসবুক ইনস্টাগ্রামে ফিডে যাবে। এই দেখেন কতগুলো অপশন, আপনি চাইলে আপনি তাহলে শুধুমাত্র ফেসবুক ফিডে দেখেন আর কোথাও দেখাবে না, তাহলে আপনি শেয়ার কিন্তু করতে পারবেন। আচ্ছা ফেসবুক প্রোফাইল ফিড মানে কি এতটা জানেন বলেন, ফেসবুক প্রোফাইল ফিড মানে কি?
ফেসবুক প্রোফাইল ফিডে আমি চাচ্ছি আমার অ্যাডটা শো করাইবো, এটা কি? ফেসবুক নিউজ ফিড বলতে বলে যেটা আমরা স্ক্রল করি, আর প্রোফাইল ফিড মানে হচ্ছে দেখবেন কারো কারো প্রোফাইলের মধ্যে ঢুকলে অ্যাড দেখায়, খেয়াল করে দেখবেন ওইটা হচ্ছে প্রোফাইল ফিডের অ্যাড। হ্যাঁ, যে কোনো প্রোফাইল মানে আমার প্রোফাইল ঢুকলেন আপনি দেখবেন কয়েকটা স্ক্রল করলে অ্যাড চলে আসবে। আমি সেট করতেছি যে কোথায় কোথায় শো করাবো অ্যাডটা। হ্যাঁ, এখন আপনি আদৌ চাচ্ছেন কিনা যে এটা শো করাইতে, যদি চান তাহলে সিলেক্ট করতে পারেন, না চাইলে আনসেট করে দিবেন, বুঝছেন? আচ্ছা, এইভাবে আপনার প্রত্যেকটা ইনস্টাগ্রাম স্টোরি রিল সব সেট করে দিতে পারবেন। এবং আমি যেভাবে সিলেক্ট করেছি তার উপরে একটা রেজাল্ট দেখাচ্ছে, দেখেন যে 31 থেকে 88 কি হবে রিচ, এবং কনভার্সন হতে পারে 22 থেকে 65, ভালো একটা কনভার্সন। এখান থেকে যদি আপনি কারেন্ট সার্ভিস করে 50 থেকে 40 থেকে 50 টাও কনভার্সন হয়, এটাও হিউজ। $60 থেকে বেটার কিছু হয় না। এই রেজাল্টটা আপনার ডিপেন্ড করবে আপনার টার্গেটিং এর উপর। যত টার্গেটিং ভালো করবেন তখন তত রেজাল্ট ভালো। বাংলাদেশে অ্যাডভার্টাইজমেন্টে $1 করে পার কনভার্সন, $1 করে, হ্যাঁ এটা হয়ে যায়। যদি প্রোডাক্ট খুব ভালো হয়, এমন হয় যে 0.05 মানে কি বলেন তো? 0.05, হ্যাঁ না না, $1 পার্সেন্টও হবে। আপনি পারলে 5 সেন্ট 10 সেন্ট 15 সেন্টও কনভার্সন করতে পারবেন। এইটাই যদি আপনি পারেন তাহলে আপনি অ্যাডে, ঠিক আছে? তারপর দেখি নেক্সট যাই। ইয়েস, তারপরে অ্যাড সেভাবে অ্যাড দিয়ে দিলাম। আচ্ছা, ইনস্টাগ্রাম দিব না, আগে তো হোয়াটসঅ্যাপ অ্যাড করছি। আচ্ছা, অ্যাড সেটআপ, এটা হচ্ছে দেখেন বুস্ট পোস্ট মানে কি, যেখানে একটা পোস্ট ক্রিয়েট করে দেবো ওটা হয়ে যাবে। আর আমি যেটা করতে বলছিলাম যে অ্যাড ক্রিয়েটিং, তাহলে ক্রিয়েট অ্যাডে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যাডে ক্লিক করে আপনি এই অ্যাডের জন্য আলাদা ইমেজ ডিজাইন করবেন, আলাদা হচ্ছে ভিডিও অ্যাট্রাকটিভ ইমেজ হয় যেন মানুষকে আকৃষ্ট করে, ঠিক আছে? এবং যে পণ্যগুলো অ্যাড দিবেন ওই পণ্যগুলো যেন হাই কোয়ালিটি হয়। হ্যাঁ, ইমেল তো দিয়ে দিবে, আপনি জাস্ট একটু মডিফাই করে দেবেন ছোটভাবে, অথবা ওদের চাই ওই ইমেল দিবেন তা করতে হবে। হ্যাঁ, সবথেকে ভালো হয় ক্লায়েন্টকে বলবেন যে তুমি একটা ভিডিও কন্টেন্ট দাও আমাকে, তাহলে আপনার কোনো প্যারা নেই। সেটা একটা ভালো মানের ভিডিও কন্টেন্ট তৈরি করে দিতে পারে, ক্যাম্পেইন এমনিতে ভালো রান করবে। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা এখানে ক্লাস শেষ করতেছি। হ্যাঁ, দাঁড়ান এখন আমরা সুন্দরভাবে